71 সালে যারা বলছেন যে যারা পাকিস্তানের বিরোধিতা করবে তারা আর মুসলমান থাকবে না, এই সব কথা যারা বলছেন, আবারও ব্যারিস্টার সুমনকে রিমান্ডে তুলতে পারে এমনটাই দাবি করছে আইনজীবীরা। কেননা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসেন সাঈদীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের সেই রায়ের বিরুদ্ধে সাঈদী আপিল করলে ফাঁসির রায় ও যাবজ্জীবন কারাদণ্ডের ওকালতি করেছিল ব্যারিস্টার সুমন। ব্যারিস্টার সুমন তো সেই লোক, যেই লোকটা সুপ্রিম কোর্টের ভেতরে প্রসিকিউটর থাকা অবস্থায় কোরআনের পাখি আল্লামা সাঈদীকে কেমনে শাস্তি দেওয়া যায় একটা মিথ্যার উপরে কাজ করেছিল ব্যারিস্টার সুমন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসি ও যাবজ্জীবন কারাদণ্ডের জন্য ব্যারিস্টার সুমন সর্বোচ্চভাবে কাজ করে যাচ্ছিল, কিন্তু বারবার বলেছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যে 1971 সালের যুদ্ধের কোনো কাদা আমার গায়ে লাগেনি, কিন্তু আমাকে মিথ্যা প্রবাদ দিয়ে এই জেলে খাটানো হচ্ছে। এই জন্য ব্যারিস্টার সুমনকে পুনরায় রিমান্ডে নিতে পারে। অন্যদিকে হুজুররা দাবি করছেন যে ব্যারিস্টার সুমনের ফাঁসি চাই, আবার ব্যারিস্টার সুমনকে যেন কারামুক্ত, আবার অন্যদিকে বলছে যে ব্যারিস্টার সুমনকে যেন কারাবন্দি থেকে মুক্তি না দেওয়া হয়। ব্যারিস্টার সুমন নিঃসন্দেহে একজন আওয়ামী লীগের ফ্যাসিবাদীদের বড় দালাল। ছাত্র জনতা যখন আন্দোলন করে ঠিক তখনও কঠিন মুহূর্তেও ব্যারিস্টার সুমন আওয়ামী লীগের পক্ষে বড় বড় কথা বলে, কিন্তু অন্যদিকে ব্যারিস্টার সুমনের পরিবার তার মুক্তি কামনা করছে। দর্শক, ব্যারিস্টার সুমনকে কবে কারাগার মুক্তি দিবে বিস্তারিত কমেন্টস বক্সে বলুন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।